আমি যখন খুব ছোট ছিলাম তখন লাউয়ের ব্যাপারে একটা প্রচলন বাক্য অনেক শুনেছি। আটার রুটি পাঁঠার গোস্ত। এটা ছিল ধনীদের জন্য, আর গরিবদের জন্য ছিল বত রুটি লাউয়ের সাথে দুস্ত। আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদেরকে সেই লাউ রান্না করে দেখাবো 2 রকমের। আপনারা আমার রান্নাটা দেখবেন আর এই প্রচলন বাক্য ব্যাপারে আমি আপনাদেরকে বলে দিব। দেখুন, আমি মাংস দিয়ে আজকে লাউ রান্না করছি। মাংসর জন্য যা যা মশলা লাগে সাধারণত সেগুলোই দিয়েছি, তবে পরিমাণে অল্প, মানে একটু কম দিয়েছি। আবার একদম কম দেইনি। লাউ রান্না করলে কিন্তু আমি মশলাটা একদম কম দেই, কিন্তু মাংস দিয়ে যদি রান্না করি তাহলে কিন্তু মশলাটা মোটামুটি দেই, তবে অন্য মাংস রান্না করার তুলনায় অল্প কম দিই। মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন আপনার পাগ উঠে যাবে, মানে জাল উঠে যাবে, তখনই আমি লাউটা দিয়ে দিব। মাংস রান্না করার জন্য লাউটা আমি একটু অন্যরকম করে কেটেছি, আপনারা চাইলে আপনাদের মতো করে কেটে নিতে পারেন। আমিও বিভিন্ন রকমভাবে রান্না করি কেটে। দেখুন লাউটা কতটা লোভনীয় হয়েছে। আর আপনাদেরকে যেটা বলছিলাম, আমাদের গ্রামের বাড়িতে একটা প্রচলন বাক্যের কথা, আসলে ছোটোবেলায় আমি অনেক শুনেছি এই বাক্যটা। ধনীদের জন্য আসলে হচ্ছে আটার রুটি পাঁঠার গোস্ত, মানে ধনীরা তো আর লাউ এসব লাগে না, মাংস রেগুলারই ওরা খেতে পারে। সে হাঁসের মাংস, মুরগির মাংস কিংবা গরুর মাংস, সেটা দিয়ে আটা রুটি খায়। আর এখন আমি লাউ দিয়ে মাসকালাই ডাল রান্না করব। এটাও একটু দেখে নেন, 2টা রান্নাই কিন্তু অনেক মজাদার, অনেক লোভনীয়। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর গরিবদের জন্য হচ্ছে বত রুটি লাউয়ের সাথে দুস্ত। আসলে গরিব আর ধনী নেই, গ্রামের বাড়িতে সবাই লাউয়ের সবজি, মানে যে কোনো সবজি লাগানো হয় সেখানে লাউটা রেগুলার হয়। আর লাউ দিয়ে আটার রুটি খেতে কিন্তু খুব মজা হয়। আর গরিবরা হচ্ছে বত রুটি বলে সেটা রুটি না বানিয়ে একটু মোটা করে রুটিটা বানায়, যার কারণে ওরা সরাসরি রুটি না বলে বত রুটি বলে। আটার রুটি না বলে বত রুটি বলে আমাদের এখানে। এখনও অনেকেই বলে, কিন্তু এখন আর এটা করে না, সাধারণত সবাই রুটি বানিয়ে ফেলে। দেখুন, আমি মাসকালাই ডালের মধ্যে আপনারা টমেটো খান কি না আমি জানি না, আমিও এর আগে কোনো দিন খাইনি, এই প্রথম রান্না করেছি টমেটো দিয়ে। টমেটোটা শেষের দিকে দিয়েছি, যখন জালটা উঠবে তখন কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিয়েছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর এটার জন্যই আসলে গরিবরা তো আর মাংস দিয়ে রেগুলার কিংবা প্রতিদিন কোনো দিনই খেতে পারতো না, কারণ ওরা মাংস যদি কোনো দিন রান্না করতো তাহলে লাউ না, এমনি এমনি রান্না করে সবাই মিলে মজা করে খেত। এটার জন্য বলছি। আর গরিব আর ধনী নাই, গ্রামের বাড়িতে লাউ রেগুলার হয়। লাউ দিয়ে যে কোনো মাছের সাথেই কিন্তু এর অনেক আগেও রান্না করেছে, এখনও কিন্তু যে কোনো মাছের সাথে ওরা রান্না করে। আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।